আজ মেঘালয়ে আমাদের দ্বিতীয় দিন। বর্তমানে আছি বৃষ্টির রাজধানী মেঘালয়ের চেরাপুঞ্জিতে। অনেক রাত হয়ে গেছে। পাহাড়ে 9টা মানেই অনেক রাত। এখানে পৌঁছে আজকের মতো আমাদের এই হোমস্টে গ্রিন হিলসে চেক ইন সেরে বাইক পার্ক থেকে লাগেজ আনলোড সব কমপ্লিট করে ঘুমানোর সময় হয়ে গেছে। আর এর মধ্যে আমরা ডিনারটাও কমপ্লিট করে ফেলেছি। এবার তোমাদের আমার আজকের সারাদিনের গল্পটা বলি। টুডে ইজ দ্য ডে 2 অ্যাট শিলং। আজকে শিলং আমাদের দ্বিতীয় দিন। আর আজকে আমরা বেরিয়ে পড়লাম, যদিও বেরোতে অনেক লেট হয়ে গেছে, কারণ কালকে ঘুমোতে অনেক লেট হয়ে গেছে, যার কারণে বেরোতেও অনেক লেট। এখন বাজে 11টার সময় আমরা বেরোচ্ছি। গতকালকেই বাইক রেন্ট বা বাইক বুকিং করে এসেছি। এখন গিয়ে বাইকে লাগেজগুলো তুলবো। এটা একটা চ্যালেঞ্জ, এতগুলো এভাবে লাগেজ নিয়ে গাড়িতে ওঠানো। আর কালকে রাত্রে অনেক খোঁজাখুঁজি করেছি, সেই মুখওয়ালা যে রশি বা দড়ি, সেটাও সম্ভব হয়নি। তারপর ওখানে লাগেজগুলো লোড করবো, লোড করার পরে বেরোবো। কোথায় বেরোবো সেটা পরে বলছি তোমাদেরকে, চলো। গল্পে শুরু হয় শিলং শহর থেকে। জার্নিটা যেমন টাফ ছিল তেমনই বৃষ্টিস্নাত। যেহেতু বাইকে কোনো ক্যারিয়ার ছিল না, তাই একটা লাগেজ ব্যাগ আর দুটো বড় বড় লোডেড হ্যান্ডব্যাগ নিয়ে ট্রাভেল করা মোটেও সহজ ছিল না। আর অনেক খোঁজাখুঁজির পরেও পুরো শিলংয়ে রাবার হুক স্ট্র্যাপ পাওয়া না যাওয়ায় একটা নাইলনের দড়ি দিয়ে কাজ চালাতে হয়েছিল। আমাদের ব্যাগ রেডি, ব্যাগ বাঁধা কমপ্লিট। ব্যাগ বাঁধতে পুরোপুরি অনিল ভাই হেল্প করলো, কারণ আমরা অনেক চেষ্টা করছিলাম বাট পারছিলাম না। তারপরে পলিথিন দিয়ে ওটাকে র্যাপ করতে হবে। পলিথিন দিয়ে র্যাপ করলে তাহলে আমরা বৃষ্টির মধ্যেও যেতে পারবো ইজিলি। আর তাই এটাকে এত সুন্দরভাবে বাঁধার জন্য থ্যাঙ্কস টু মিস্টার অনিল। एयर रेंटल का मालिक ही हाँ बस मालिक बहुत अच्छा बंदा है। मिलके खुशी हुई। और देखते हैं, प्रीटी नार्भास क्योंकि हिली एरियाते আমার প্রথম বাইক রাইড। দেখা যাক। এই যে রেডি। জার্নি শুরু হলো। প্রথম গন্তব্য দেখতে থাকো, জানতে পারবে। শিলংয়ে 1000 টাকায় ফুল ট্যাঙ্ক পেট্রোল ফিল করে আমাদের জার্নি শুরু হলো। শিলংয়ের কোলাহল পার হতেই প্রাকৃতিক দৃশ্য পরিবর্তন হয়ে গেল। চারিদিকে খাসি পাইন গাছ থেকে শুরু করে দেবদারু আর আঁকাবাঁকা উঁচু নিচু পথ দিয়ে আমরা এগোতে থাকলাম। তোমাদেরকে যেটা বলছিলাম যে আমি এখন কোথায় যাচ্ছি, তো আমি এখন যাচ্ছি এলিফ্যান্ট ফলসের উদ্দেশ্যে। একটু ঘোরাঘুরি করবো, তোমাদেরকে দেখাবো, তারপর কোথায় যাব সেটা তারপরে বলবো। লেটস গো। জীবন দুটাই আসলে অনেক সুন্দর, যদি তুমি সুন্দরভাবে সেটা উপভোগ করতে পারো। এলিফ্যান্ট ফলসে এন্ট্রির জন্য 200 টাকা, মানে দুজন আছি, পার পারসন 100 টাকা করে। না আমরা চলে এসেছি এখন এলিফ্যান্ট ফলসের এখানে। কিন্তু এর একটা সমস্যা, পার্কিং তো গাড়ি করলাম, কিন্তু আমাদের যে লাগেজ, এই যে আমাদের এই লাগেজটা এখানে কীভাবে রেখে যায়। আর সেকেন্ড কথা হচ্ছে লাগেজে কোনো পলিথিনও দেওয়া নেই। এখন বৃষ্টি হচ্ছে হালকা হালকা,
এই বৃষ্টি যদি হয় তাহলে তো সমস্যা ভিজে যাবে। এখন দেখি এটাকে কিভাবে কি করা যায়, উপায় একটা তো বার করতেই হবে। লেটস সি, দিস ইজ চ্যালেঞ্জ, দিস ইজ অ্যাডভেঞ্চার, দিস ইজ জীবন। দেখতে দেখতেই শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। বৃষ্টি হচ্ছে কিন্তু আমরা এখনো লাগেজ রাখতে পারিনি, এখনো দাঁড়িয়ে আছি এলিফ্যান্ট ফলসের বাইরে। এই আমাদের লাগেজ, এটাই সমস্যা, পলিথিনও নিয়ে আসি। লাগেজগুলো কোনো রকমে আনলোড করে পাশেই একটা সেফ জায়গায় রেখে অপেক্ষা করতে লাগলাম। দুপুর তখন প্রায় 1টা, পেটে তখনও কিছু পড়েনি। আর এতগুলো লাগেজ নিয়ে তো আর ঘোরাঘুরি করতে পারবো না, তাই সেগুলো কোথাও রেখে যাওয়াটাই হচ্ছে সব থেকে চিন্তার বিষয়। আশেপাশে বেশ কিছু লোকাল জিনিসপত্রের দোকান ছিল। যখন দেখলাম বৃষ্টি আর ছোটার কোনো নাম কথাই নেই, তখন রিপন কাকাকে সেই দোকানগুলোতে পাঠিয়ে দুটো ছাতার ব্যবস্থা করতে বলি। সেখান থেকে 20 টাকার বিনিময়ে দুটো ছাতা ভাড়া করে বৃষ্টিকে সাথে নিয়ে ঢুকে পড়লাম এলিফ্যান্ট ফলসে। লাগেজগুলো রাখার গল্পটা একটু পরে। এলিফ্যান্ট ফলস এটি 3টি ধাপের একটি জলপ্রপাত, যার জলধারা নেমে এসেছে 3টি ধাপে। সবুজ ঘন গাছপালার মাঝখান থেকে সাদা জলের ফোয়ারা নেমে এসেছে এখানে। এখানে দেখা যায় চেনা অচেনা নানা ধরনের পাখি। তাদের সুমিষ্ট কলতান আর জলপ্রপাতের আওয়াজ এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে। কিছুক্ষণ পর আমরা বের হয়ে পড়লাম এলিফ্যান্ট ফলস থেকে। তখনও বৃষ্টি চলছে। যেখান থেকে ছাতা ভাড়া করেছিলাম সেই দোকানেই আমাদের লাগেজগুলো রেখে আমরা এলিফ্যান্ট ফলসে এন্ট্রি করেছিলাম। দোকানগুলোতে পাবেন মেঘালয়ের বিশেষ কিছু হ্যান্ডিক্রাফট আইটেম থেকে শুরু করে অ্যান্টিক সব জিনিসপত্র। এখানে দুটো ইউজ অ্যান্ড থ্রো রেইনকোট কিনলাম আমাদের লাগেজগুলোকে পরানোর জন্য, কভার করার জন্য। এছাড়া কোনো উপায় ছিল না। পাম থেকে যদি আবার চিড়ে যায় সেটাই, মেঘালয় এসে যদি বলি বৃষ্টিতে থেমে গেলে হবে? ঠিকই তো, মেঘালয়ে এসে যদি মেঘের জন্য থেমে যেতে হয় তাহলে এই জার্নির কোনো মানে হয়? সো প্রায় 2 থেকে 3 ঘন্টা থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আজ ছুটবে বলে মনে হচ্ছে না। তো সে ইউজ অ্যান্ড থ্রো যে রেনকোটগুলো আছে, এই রেনকোটগুলোকে নিয়ে এলাম। অ্যান্ড আমাদের যে বাঙালিদের জুগাড়, সেই জুগাড়টা এখন চলছে। আজকের গন্তব্যে আরও একটা ডেস্টিনেশন কভার করতে হবে, তাই আর দেরি না করে এই জোগাড়টা করতেই হবে। প্রায় 2 থেকে 3 ঘন্টার পরে এলিফ্যান্ট ফলকে বিদায় দেওয়ার সময় হয়ে গেছে। বৃষ্টি যদিও এখনো পুরোপুরি থামেনি, তারপরেও আমরা পুরোপুরি প্রস্তুত। অল আমাদের লাগেজ প্যাক আপ কমপ্লিট। এই দাদা অনেক হেল্প করেছে, দাদা থ্যাংক ইউ সো মাচ, বহুত হেল্প কিয়া, इसलिए आपको बहुत बहुत धन्यवाद। এদিকে আবার ঘন্টা 2 পরে সন্ধে নামবে। ব্যাকপ্যাকগুলো বাইকে আবার ভালোভাবে বেঁধে ফেললাম আর পরবর্তী গন্তব্যে রওনা দিলাম। কোথায় সেটা একটু পরে বলছি। আমরা এলিফ্যান্ট ফল থেকে বেরিয়ে পড়লাম। আমাদের সব কিছু লাগেজ, ব্যাগ সব কিছু রেডি। শুধুমাত্র আমার পিছনের ব্যাগটাকে করতে পারিনি, তার জন্য একটা ক্যারি নিয়ে নিয়েছি। বাই চান্স যদি বৃষ্টি চলে আসে, এই ক্যারিটা আমরা এটার জন্য ইউজ করবো। কারণ ম্যাপটা অন করে নিয়েছি। পথে যেতে যেতে চোখে পড়ল আরও অসাধারণ সব মনোমুগ্ধকর দৃশ্য। ছবির মতো সুন্দর গ্রাম থেকে শুরু করে মেঘেদের খিলখিলিয়ে ছুটে চলা, এ এক অন্যরকম অনুভূতি। আমরা এখন যাচ্ছি লাইটলুম ক্যানিয়নের উদ্দেশ্যে। মধ্যেখানে একটা ছোট্ট ব্রেক নিয়েছি। সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি আর কি। সকালবেলাতে জাস্ট একটু ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি। ঘড়ির ব্যাটারিও শেষ, তবে আনুমানিক 4টে বাজছে এখন।
কিছু স্ন্যাক্স নেওয়ার জন্য আর সিনিক বিউটিটা তোমাদের সামনে রিপ্রেজেন্ট করার জন্য। দারুণ সুন্দর দৃশ্য, মেঘলা আকাশ। আর একটা কথা বলে না যে সত্যি টাকা ইনকাম করে কি লাভ বা টাকা জমিয়ে কি লাভ যদি পৃথিবীটাকে দেখতেই না পারি। এই যে অভিজ্ঞতা অর্জন করছি, মানে এইভাবে ব্যাগগুলোকে বাঁধানো বা ব্যাগগুলো যেভাবে বেঁধে আমরা যে এক্সপিরিয়েন্সটা অর্জন করলাম আজকে এলিফ্যান্ট ফল থেকে আসার সময়, কি পরিস্থিতি, ওখানে ভীষণ বৃষ্টি ছিল। সেই বৃষ্টিকে উপেক্ষা করে আমরা রেনকোট কিনলাম, রেনকোটকে পলিথিনের মতো করে ব্যাগে এইভাবে মানে আমাদের কোনো ক্যারিয়ার ছিল না, কিছু ছিল না। প্রথম থেকে প্রস্তুত ছিলাম না যে এই ঘটনাটা আমাদের সঙ্গে ঘটতে পারে। তো যাই হোক, আসলেই টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। এখানে না আসলে, পৃথিবীটাকে না এক্সপিরিয়েন্স করলে জীবন মূল্যহীন। ইয়েস, চলো চলো চলো। এখন আমরা যাচ্ছি লাইটলুম ক্যানিয়নের উদ্দেশ্যে। বইয়ে পড়েছিলাম গ্র্যান্ড ক্যানিয়নের কথা, আর সেই কারণেই বোধহয় লাইটলুম ক্যানিয়নের ব্যাপারে একটু বেশি উত্তেজনা কাজ করছিল। এলিফ্যান্ট ফলস থেকে দূরত্ব ছিল প্রায় 29 কিলোমিটারের মতো। রাস্তার দুই ধারে খাসি পাইন গাছ আর ঘন মেঘের চাহনি যেন আমাদের হাতছানি দিয়ে ডাকছিল। लाइटलूम किधर है? लाइटलूम लाइटलूम इधर। পৌঁছে গেছি লাইটলুম ক্যানিয়নে। লাইটলুম ক্যানিয়ন সম্বন্ধে তোমাদেরকে বলি, ততক্ষণ তোমরা ফুটেজগুলো দেখো। শিলংয়ের স্মিথ নামের ছবির মতো একটা সুন্দর গ্রামে অবস্থিত এই অসাধারণ ভিউ পয়েন্টটি। এখানে প্রায় সব সময় মেঘেদের আনাগোনা থাকে। লাইটলুম কথাটির অর্থ হচ্ছে আলোর শেষ। এটি হচ্ছে শিলংয়ের সবচেয়ে উঁচু স্থান। আমাদের সৌভাগ্য ছিল যে আমরা যখন এখানে পৌঁছাই তখন মেঘবাবাজি একটু দূরেই সরে গেছিল, যাতে এই অসাধারণ ভিউ পয়েন্টের সৌন্দর্য আমরা ক্লিয়ারলি দেখতে পাই। তার উপর রংধনু ছিল আমাদের জন্য অতিরিক্ত পাওনা। দারুণ সময় আমেজিং সময় আমাদের সঙ্গে সাথ দিচ্ছে। স্ট্রাগল হচ্ছে, রাস্তায় অনেক কষ্ট হচ্ছে, এটা স্বাভাবিক, কিন্তু আমাদেরকে কিন্তু ফেরাচ্ছে না। যে সিন, ন্যাচারাল সিন, একদম রেনবোটা হয়ে আছে, অসাধারণ লাগছে। চারিদিকে দৃশ্যটা দেখাও, জাস্ট ওয়াও ওয়াও। হয়তো তোমরা শুনেছো গ্র্যান্ড ক্যানিয়ন, কিন্তু এটা গ্র্যান্ড ক্যানিয়ন না, এটা হচ্ছে লাইটলুম ক্যানিয়ন। ফাইনালি আমরা এখানে পৌঁছেছি, আর ভালো লাগছে, কি বলবো, ভাষা নেই। মানে এত সুন্দর জায়গা, এখানে ভাষা নেই। তো মোক্ষম টাইমে আমি এসেছি, ইয়ে সার্থক। এই ভিউটি দেখে আমার একটা গানের কথা খুব মনে পড়ছিল। এবার লাইটলুমকে বিদায় দেওয়ার সময় এসে গেছে। উদ্দেশ্য চেরাপুঞ্জি। সারাদিন তখনও তেমন কিছুই খাইনি। দেখতে থাকো। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আমাদের লাইটলুম ক্যানিয়ন ঘোরা কমপ্লিট। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব চেরাপুঞ্জির উদ্দেশ্যে। চেরাপুঞ্জি এখান থেকে 44 কিলোমিটার দূর। এখন বাজে প্রায় 5টা, অর্থাৎ যেতে প্রায় 1.5 ঘন্টা মতো সময় লাগবে, সন্ধ্যা হয়ে যাবে। চলুন, অনেক এক্সস্টেড হয়ে গেছি, আর খাওয়াও হয়নি সারাদিনে। মানে পেটে তেমন স্ন্যাক্স ছাড়া কোনো খাবার নেই। ট্রাভেল মনে হয় এরকমই হয়। লেটস গো।
পথে যেতে যেতে খাবার পাওয়ার শেষ চেষ্টাটুকুও যখন একেবারেই ছেড়ে দিয়েছিলাম, তখন চোখে পড়ে একটা আসামিজ হোটেল, অর্থাৎ বাঙালি খাবার পাবো এই ভরসায় গাড়ি ঘোরালাম। পৌঁছে নিরাশ হলাম না। অনেকক্ষণ, মানে প্রায় 30 কিলোমিটার ড্রাইভ করার পরে আমরা এই রেস্টুরেন্টটাতে এসে পৌঁছেছি। সারাদিন কিচ্ছু খাইনি, পেটে অনেক খিদে। বসো বসো। অর্ডার দিলাম মাছ ভাত, সাথে ডাল আর মিক্সড সবজি। পাহাড়ি পরিবেশের মাঝে বেশ সাজানো গুছানো একটা হোটেল। মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ। ঠিক আছে দাদা। রাত্রি প্রায় 9টায় আমরা পৌঁছালাম চেরাপুঞ্জিতে। Booking.com থেকে আগে থেকেই আমরা এই হোমস্টেটি বুক করেছিলাম। রিভিউ বেশ ভালোই ছিল। আজকের গল্প এই পর্যন্তই ছিল। সব মিলিয়ে আশা করছি তোমাদের ভালো লেগেছে। আগামী পর্বে লিভিং রুট ব্রিজের অসাধারণ অ্যাডভেঞ্চারাস ট্রেকিং জার্নির গল্প তোমাদের শোনাবো। তাহলে রাখি, বাই। के नीचे कुछ देना पड़ेगा। हाँ पता है। हाँ अब एक बार उसको फोन करें।